সেটা হচ্ছে আপনি জানেন যে একটা এই নারীর বিষয় নিয়ে গত কিছুদিন ধরেই আমাদের দেশে এক ধরনের মানে সব মহলে আলোচনার একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। বিভিন্নভাবে নারীদের হেনস্থা করা হচ্ছে, কেউ বলছে নারীদের প্রতি নারীরা নানা ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এরই মাঝখানে আমরা গতকাল একটা পোস্ট, যেটা গত পরশু রাতে ভাইরাল হয়েছিল জামাত আমিরের এক্স হ্যান্ডেলে, সেখান থেকে নারীদের সম্পর্কে বেশ স্পর্শকাতর কিছু উক্তি করা হয়েছিল এবং যেটা নিয়ে নেট দুনিয়ায় সরব হয়েছিল এবং অনেকে সমালোচনার মুখর হয়েছিলেন। পরে অবশ্য জামাত বলছে যে এই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল, কিন্তু তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছে একটা অ্যাকাউন্ট হ্যাক হলে কমপক্ষে 24 ঘন্টা এবং 2 মাসও লাগতে পারে, কিন্তু জামাত বলছে খুব কিছুক্ষণের পরেই তারা অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করতে সক্ষম হয়েছে, ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তো এই যে একটা অ্যাকাউন্ট হ্যাক হলো এবং মাঝখানে এত কিছু হয়ে গেল, এটা কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথম কথা হলো, আপনি প্রথমে শুরু করতে বলছেন জামাতের আমির অস্বীকার করেছিল। এটা একটা আপত্তিকর কথা। আমি যেটা দিইনি সেটা অস্বীকার করার কোনো কথাই আসতে পারে না। তো ন্যারেটিভটা এইভাবে হওয়া উচিত না। ন্যারেটিভটা হওয়া উচিত যে বাংলাদেশ জামাত ইসলামের পপুলারিটি দেখে আজকে যেভাবে তার ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে এবং সে আক্রমণের প্রকৃত সত্যটা আপনারা মিডিয়া এটা তুলে ধরা উচিত। সেই তুলে ধরার জায়গায় আপনারা ন্যারেটিভের আশ্রয় নিচ্ছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং এই জুলাই অভ্যুত্থানের পর, বিপ্লবের পর আপনাদের এই মুখোশ ধারণ করাটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কেন জানাচ্ছি? প্রথম কথা হলো, আপনি খুব সুন্দর একটা আজকে দিয়েছেন। কি দিয়েছেন? টপিকস, হেডলাইনটা কি? নারী কার কাছে নিরাপদ? নারী তার কাছেই নিরাপদ যে নারীর হিজাব খুলে নেবেন আমার রাস্তায়। নারী তার কাছেই নিরাপদ যে নারীর পেটে লাথি মারবে না। নারী তার কাছেই নিরাপদ যে নারীকে ছুরি মারবে না। নারী তার কাছেই নিরাপদ যে নারীর অন্তর্বাস খুলে ফেলে দেওয়ার হুমকি দিবে না। নারী তার কাছেই নিরাপদ যে নারী ভোট চাইতে গেলে 99 কল করবে না। নারী তার কাছেই নিরাপদ যে নারীর বোরকা নিয়ে কটূক্তি করবে না। এবং এই কথাগুলো যা যা বললাম, এই কথাগুলো আপনার হেডলাইন নিয়ে বললাম। এবার আসেন আপনার এক্স হ্যান্ডেল। আমি একটু আপনাকে একটু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখি। আপনি বলছেন যে আমি অস্বীকার করেছি যে জামাত, আপনি না ওই বলছেন আপনি যে জামাতের আমির অস্বীকার করেছে, এটা দাও। আচ্ছা, আসলে কি তাহলে কি করেছেন উনি? যে সেটাই তো বলবো। আমার কথাটা হচ্ছে এই ন্যারেটিভটা অস্বীকার করে না। জামাতের আমির সম্পর্কে একটা তথ্য পাওয়া গেছে, এটা তো হ্যাক হয়েছে, এটা তো উনি অস্বীকার করেছে না। না না, আগে কথাটা শেষ করতে দিই, তো আপনার সাথে আর আমার এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাক হয়েছে এটা যেমন আপনি জানেন, আমিও জানি। সো যে জিনিস হ্যাক হয় সেটা অস্বীকার করা, সেটা তো জামাত বলছে। আমি তো জানি না, আমি তো এই হ্যান্ডেলটা পরিচালনা করি না। ভালো কথা, তাহলে আপনি অস্বীকার করো। আপনি যখন কিছুই জানেন না তখন আপনাকে কারো কাছ থেকে শুনতে হবে। হ্যাঁ, শুনতে হবে। তাহলে শোনার আগে আপনি বলতে পারেন না অস্বীকার করছে। জামাত ইসলামের আমিরের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে, তারপর এরকম একটা ঘটনা ঘটছে যেটা অনাকাঙ্ক্ষিত। দ্যাটস হাউ আই এক্সপেক্ট। দ্যাটস হাউ আই এক্সপেক্ট। জামাতের আমির অস্বীকার করছে এটা না। জামাতের আমিরে এটা করছে, এটা নিন্দনীয় এবং এই কাজটা আমাদের পরিষ্কার হওয়া উচিত। আচ্ছা, এবার আসেন এক্স হ্যান্ডেলে। সো আপনাকে প্রোটেস্ট করে না। আপনি তো সাংবাদিক হিসাবে তো মিরর, যেমন আমার আপা হচ্ছে শিক্ষক হিসাবে জাতির মেরুদণ্ড, আপনিও একটা পার্ট অফ দ্য মেরুদণ্ড। তো আপনাদের কাছে আমিও একটা সেম, আমিও একটা পিলারের অংশ। তো আমরা এই তিনটা পিলার যদি ঠিক না থাকি, এই দেশটা ঠিক থাকবে না। চলেন আপনার এক্স হ্যান্ডেল নিয়ে কথা বলি। আচ্ছা, আপনি একটু সংক্ষেপে বলবেন, কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, আপনার কাছে উত্তর দেব। আচ্ছা, সংক্ষেপে সংক্ষেপে বলতেছি। রাষ্ট্রপতিকে আগে পদত্যাগ করতে বলেন। ওয়াটারগেট কেলেঙ্কারির মতো কেলেঙ্কারি করতেছেন, রাষ্ট্রপতি ওখানে বসে থেকে রাষ্ট্রপতি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারোয়ারকে দিয়ে এই কাজগুলো করালেন। সারাদিন আপনার তো একবার এই কথা বলতেছেন না যে রাষ্ট্রপতি কে প্রমাণ করছে রাষ্ট্রপতি এটা করছে? আমরা তো জানি না। যেমন আপনি এটাও জানেন না, যেমন আপনি বলতেছেন যেমন করে জানেন না যে অস্বীকার করছে। আমরা তো আপনারা কিছুই জানেন না, সেজন্যই আমরা কিসের উপর নির্ভর করতেছি? আমরা কিসের উপর নির্ভর করতেছি? সোশ্যাল মিডিয়ার উপর। তো সবকিছুই তো সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করতেছি না। সোশ্যাল মিডিয়াতে যখন আসতেছে যে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আসতেছে যে এটা রাষ্ট্রপতির ওখান থেকে করা হচ্ছে, তারপর একটা কি সোশ্যাল মিডিয়াতে আসতেছে, দেখেন সোশ্যাল মিডিয়াতে রাষ্ট্রপতির এখানে ইনভেস্টিগেশনটা কাট, ইনভেস্টিগেশন কাট ডিবির,
ডিবি এটা যে ডিবি তো এখানে বলে দিল প্রেস কনফারেন্স করে এটা বলছে আগে শেষ নাকি করি। কোন তথ্য থেকে আপনার পাইছেন যে ডিবি এটা করছে? কোনটা তথ্য থেকে পাইছি ডিবি আপনার স্টেটমেন্ট দিচ্ছে, জি। আপনি সেটা ফটোকার্ড দেখতে পাচ্ছেন। না, তারপরে ফটো কার্ডে তো আমরা বিশ্বাস করতে চাই না, অনেক সময় ফটো কার্ড ফেক হয়। কেস খেয়েছি। চ্যানেল 24, জি, এটা তো ফটোকার্ড না। চ্যানেল 24 নিশ্চয় ফটো। এখন আপনি অন্ধ হলে, আপনি যদি কাঠের চশমা পরে থাকেন, তাহলে তো ভাই আসা যাবে না। আপনার এখানে তো অনেক আচ্ছা, দিন চ্যানেল আসেনি। 24 আচ্ছা, আমাকে আগে কথা বলতে দিতে হবে। কথা বলতে না দিতে তাহলে আমি আমার চুপ করে দিকে- থাকবো, আপনি বলে যাবেন, আমি শুনে যাবো। না, না, না। না না, আপনি আমাকে কথা বলতে হ্যাঁ, দিলে বলেন। বলবো, না হলে চুপচাপ থেকে দেবো। হ্যাঁ, বলেন। আপনার আগে 40 মিনিট গুনবো, হাতে গুনে গুনে, তারপরে এখান থেকে চলে যাবো। না, না, আপনার বলেন। এখানে অনেক দিন আসিনি, ইচ্ছা করে আজকে আসছি, নিশ্চয়ই জানি যে কিছু বলতে দিবেন। আমার দিকে তাকায় বলেন। হ্যাঁ, বলেন। আচ্ছা। হ্যাঁ, বলেন। আপনার দিকে তাকায় বলুন। হ্যাঁ, আপনি আমার দিকে তাকায় বলেন। হ্যাঁ, বলতে দিলে বলবো, হ্যাঁ, না বলেন, বলতে বলেন। দিলে বলবো না কিন্তু। প্লিজ বলেন। তো আপনি যখন ইন্টারাপ্ট করতেছেন আগে শুনুন। আর- তাহলে চ্যানেল 24 এটা কথা বলছে কে না, আমি বলতো? কারেকশন, আমি আর নিজের জামাত আমির কারেকশনের জন্য। এক্সআইডি হ্যাকের বিষয়ে সত্যতা খুঁজে পেয়েছে ডিবি। আচ্ছা, তো আপনি না জানলে এখন জানেন। আচ্ছা। আর হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারোয়ার, তার আইপি থেকে এটা করা হয়েছে। আপনি বোধহয় নিশ্চয়ই, আপনি যখন সাংবাদিক, আপনি এটা শোনার আগে জামাত ইসলাম যে প্রেস ব্রিফিং করছে সেটা আপনি শুনছেন। সেই প্রেস ব্রিফিংয়ে সুন্দর মতো কার আইপি অ্যাড্রেস থেকে আসছে, কার ওখান থেকে আসছে, সেটাও আপনি শুনছেন। যদি শুনে থাকেন, এখন যেটা বললেন আপনি জানেন না, তাহলে আপনার এটা দ্বিচারিতা হলো। আচ্ছা। কারণ আপনি জেনে যদি এটা বলে থাকেন। দ্বিতীয় কথাটা হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামের আমির, তার এক্স হ্যান্ডেলে, যেটাকে টুইটার বলা হয়, এই টুইটারে একটা কি আসলো, এরকম একটা নির্লজ্জ টাইপের, যেটা যে লোক নারী জাতিকে মা বলতেছে, নারীকে সম্মান করতেছে, নারীর ক্ষমতায়নের জন্য যখন ইন্টারকন্টিনেন্টালে আমাদের প্রেস কনফারেন্স হচ্ছে, সেখানে নারীদেরকে যে জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, জুলাই সনদের 5%-এ জামাত ইসলাম নোট অফ ডিসেন্ট ছাড়াই সাইন করেছে বিএনপির মতো, একমাত্র ওখানে কমিউনিস্ট পার্টি নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেইখানে নারীর সম্পর্কে এরকম কথা আমির জামাতের বলা, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এবং কেন ওয়াটার কেলেঙ্কারির সাথে বললাম, আজকে কেন এই কাজটা করা হলো? যখন দেখা গেল নারীদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি পপুলারিটি কাদের মধ্যে? যারা সবচেয়ে বেশি কর্মক্ষম, কর্মজীবী। আমার এই যে সাবস্টিটিউট একটা প্রশ্ন করার সুযোগ আমি আছে? শেষ করে দিই, তারপর আচ্ছা, আপনি পরে একটু করুন। সংক্ষেপে তাহলে। জি, 41% মেয়েরা যেটা সার্ভিস হোল্ডার, তারা করে জামাত ইসলামকে সমর্থন করে। জি। এবং এটা আমার আপনার না, এটা পরিসংখ্যান বলতেছে। আচ্ছা, আচ্ছা। সেই ক্ষেত্রে এই যে টুইটারে 4:37 যখন আসলো, তখন উনি কোথায় ছিলেন? কেরানীগঞ্জের উনি বক্তব্য দিচ্ছিলেন। আচ্ছা, আচ্ছা। এবং বক্তব্য দেওয়ার পরে তার পাসওয়ার্ডটা চেঞ্জ হয় 5:09 আচ্ছা, আমি 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 আপনার কথা মানলাম যে ওনারটা হ্যাক হয়েছে। এবং আমার কথা এটা- মানলেন না। আপনাকে এটা বলতে হবে যে যতক্ষণ পর্যন্ত এইটা ইনভেস্টিগেশনের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ধরে নিতে হবে যে এই ধরনের কোনো কিছু আন্ডার ইনভেস্টিগেশনে জামাত ইসলামের এখান থেকে হয়নি এবং এটা হ্যাক আমরা হয়েছে। কোনো কিছুই আমরা আন্ডার ইনভেস্টিগেশনের মধ্যে উপসংহারে পৌঁছাতে পারি না। কিন্তু under সেজন্য আমরা investigation- কেউ যেটা আন্ডার ইনভেস্টিগেশন, সেটা কোনো কিছুতেই আমরা যেতে পারি যেতে পারি না। না। আমরা কোনো- বলতে পারো না এটা জামাত ইসলাম না, দিছে না, আবার বা না, জামাত ইসলাম না, অস্বীকার হ্যাঁ, করছে। I এই দুইটা do কোনো agree। জায়গাতেই যেতে পারবেন না, তাই না? আমি একটু